আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জাপান আসতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আশা করি কাজে আসবে। তো অনেকেই আমাকে এ নিয়ে ভিডিও করতে বলেন। যার কারণে আজকে আপনাদের সামনে হাজির হলাম এই আজকের ভিডিওটা নিয়ে। আপনি জাপান আসতে হলে আপনি কোন ভিসাতে আসবেন? জাপানের অনেক ক্যাটাগরির ভিসা আছে। যেমন স্টুডেন্ট ভিসা আছে, আর হচ্ছে কি জব ভিসা আছে। আপনি কোন ভিসাতে আসবেন? এটা আসলে আপনি বাংলাদেশ থেকে বুঝতে পারতেছেন না। আসুন তাহলে স্টেপ বাই স্টেপ শুনি। ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে জব ভিসা আর একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। এর ভিতরে অনেক ক্যাটাগরি আছে। যেমন স্টুডেন্ট ভিসাতে আসতে হলে আপনি যেমন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে, তারপর আন্ডার গ্রাজুয়েট আছে, তারপর হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম আছে, পিএইচডি প্রোগ্রাম আছে। হ্যাঁ, আপনার গোলসটা আগে ঠিক করতে হবে। আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসতে চান অ্যাজ এ স্টুডেন্ট, তাহলে আপনার ফিউচার কি, আপনার গোলস কি, আপনার এইমস কি। আপনি যদি জাপান কেন্দ্রিক মানে জাপানে সেটেল হতে চান, তাহলে আপনি কোন বিষয়তে আসলে আপনার বেটার হবে। আচ্ছা, এখন আপনি জব বিষয়তে আসেন আর মাস্টার্স স্টুডেন্ট বিষয়তে আসেন, যেটাতে আসেন না কেন, আপনার মূল ভিত্তিটা থাকতে হবে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটার দিকে ফোকাস থাকতে হবে। সেটা আপনি যে বিষয়তে আসেন না কেন। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে না, জাপানিজ ভাষাটা আপনার কাছে বেশ কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি জাপানে আসবেন, তাহলে আপনাকে আমি সাজেস্ট করি আপনি সেটা হায়ার এডুকেটেড পার্সন থাকেন আর লো এডুকেটেড পার্সন থাকেন, যেটাই থাকেন না কেন, আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন, তাহলে আপনার জন্য বেস্ট। হ্যাঁ, আপনি যদি আপনার যদি মেন্টালিটি থাকে যে আমি নিজে নিজে ভাষাটাকে আয়ত্ত করতে পারবো, আপনি ইউটিউব দেখতেছেন বা কোনো টিচারের কাছে পড়তেছেন, খুব সহজে আপনার ব্রেনে ক্যাচ করতে পারতেছেন, দেন আপনি মাস্টার্স প্রোগ্রামে আসবেন। তো এখন আসি যে অনেকের আবার কোন বিষয়ের কোন ক্যাটাগরিতে আসবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে বয়স, আপনার ফিনান্সিয়াল সাপোর্ট, এই দুইটার উপরে ডিপেন্ড করবে এবং আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন। আসুন তাহলে স্টেপ বাই স্টেপ বলা যাক। আপনি যদি জাপানে আসতে চান, জাপানে আপনার গোলস থেকে থাকে, তাহলে যেমন আপনি পড়াশোনা করছেন হচ্ছে এসএসসি পাস, আপনার মেধা ভালো, আপনার ওই ফিনান্সিয়াল সাপোর্ট আছে, তাহলে আপনি জব ভিসাতে কোনো মতে আসবেন না, আপনি আসবেন স্টুডেন্ট ভিসাতে। তা আমি আপনাকে সাজেস্ট করব হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে শুরুতে ইন করবেন। কি জন্যে? ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে আপনার যেমন ভাষাটা শেখা হবে, তারপরে আপনি একটা ডিগ্রি নিয়ে আপনি এখানে জাপানে জব করতে পারবেন। আপনি বাংলাদেশে কি করছেন, কেমন স্টুডেন্ট ছিলেন, এটা ওরা দেখেন না, আপনার ব্রেনে কিভাবে করতে পারেন, ক্যাচ করাইতে পারেন। বাংলাদেশে হয়তো আপনি খারাপ স্টুডেন্ট ছিলেন, কিন্তু জাপানে এসে আপনি হার্ড অ্যান্ড সোল ট্রাই করে ভালো কিছু ফিডব্যাক দিতে পারতেছেন। তাহলে আপনি বাংলাদেশে কি করছেন, কত রেজাল্ট পাইছেন, কত পয়েন্ট পাইছেন, এটা ডাজেন্ট ম্যাটার, এদেশে এটা দেখবে না। আর যদি আপনার যেমন টেকনিক্যাল কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, ট্রিপলিতে আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, তো এরকম টাইপের যদি সাবজেক্টে আপনি পড়াশোনা করেন, যদি আপনার মেন্টালিটি থাকে যে না আমি ভাষাটাকে, জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে আঁকড়িয়ে ধরতে পারবো, দেন আপনি ওই মাস্টার্স প্রোগ্রামে আসার চেষ্টা করবেন। মাস্টার্স প্রোগ্রামে আমি একটা, দুইটা, তিনটা, চারটা এরকম করতে করতে, মেল করতে করতে দেখবেন যে আপনার একটা হয়ে গেছে। আর আপনি যদি নিজে নিজে না পারেন, বাংলাদেশে অনেক কনসাল্টিং ফার্ম আছে, তাদের মাধ্যমে আপনি ওই করতে পারবেন, তাদের একটা ফি আছে, ওইটা দিয়ে তাদের সাহায্য নিয়ে জাপান আসতে পারবেন। তো হ্যাঁ, এখন তাহলে দুইটা স্টেপ গেল। আর পিএইচডি প্রোগ্রামে যারা আসে, তারা হয়তো বাংলাদেশে একটা ভালো জব করে, তারা আসে, বা প্রফেসররা আসে, অনেকে আবার জাপানে থাকতে চায়। আর যারা থাকতে চায় তাদেরকেও কিন্তু ভাষা লাগবে, ভাষা না জানলে খুবই সো ডিফিকাল্ট, মানে ওয়াইড স্প্রিড হবে না আর কি, সীমিত সংখ্যক জায়গায় তাদের এলো ফ্যাসিলিটি থাকবে। আদারওয়াইজ আপনি জাপানে আপনি পিএইচডি করেন আর যাই করেন না কেন, জাপানে সার্ভাইভ করা কষ্ট হয়ে যাবে আর কি। তো আচ্ছা, এখন আসি জব ভিসার ক্ষেত্রে।
জব বিষয়টা আসলে কি, যে এখানেও কিন্তু বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, টিআইটিপি আছে, এসএসডাব্লিউ আছে, আর ইন্টারন্যাশনাল জব ভিসা আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ইন্টারন্যাশনাল জব ভিসা যেটা আছে সেটাতে না আসার জন্য, যদি হ্যাঁ আপনার জাপানিজ লেভেলটা ভালো থাকে, অথবা আপনি এই জাপানের সুনামধন্য মানে জাপানিজ কোম্পানিগুলোতে অফার লেটার পেয়ে থাকেন, তাহলে তাহলে আসবেন, আদারওয়াইজ আসবেন না। কি জন্যে? এই ছোট ছোট কোম্পানি থেকে ভিসা মানে মানে উঠায়ে মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে জাপানে আসার পরে সবার মানে একজন না, এরকম হাজার হাজার মানে লোকের চোখের পানি আমি মানে দেখেছি, প্লাস নিজ কানে শুনেছি, মেসেজ পেয়েছি। তো এরকম আসলে কি যে ইন্টারন্যাশনাল জব বিষয়টা প্রতারণার শিকার, মানে প্রায় 90% লোক প্রতারণার শিকার হয়। এই জন্যে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আমি কাউকেই সাজেস্ট করব না যে আপনারা ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসেন। আর বাংলাদেশ থেকে অনেকেই মনে করে যে জাপানের মাটিতে পাড়া দিলে কোটি কোটি টাকা ইনকাম। এটা সবার জন্য সম্ভব না, পসিবল না। অতএব আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, খুব চিন্তা ভাবনা করে তারপরে জাপান ইন করবেন। যদি আপনি ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা লাগবে না। যদি আপনি ভালো কোম্পানি, আপনার কোয়ালিফিকেশন ভালো থাকে, ভালো কোম্পানি আপনি নিজে নিজে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট করতে পারেন। আর যেগুলো দালালের মাধ্যমে আসে, সেগুলো দেখে যে আসার পরে তাদের জব নাই হয়ে যায়। তখন এই যে 15 লক্ষ, 12 লক্ষ, 17 লক্ষ, 18 লক্ষ যে যেরকম পারে দিয়ে আসতেছে, আসার পরে এখানে তো বসে থাকলে হবে না, কাজ করতে হবে না। কিন্তু ওই ইন্টারন্যাশনাল জব ভিসাতে যে ক্যাটাগরিতে আসবে, সেই ক্যাটাগরি ছাড়া সে অন্য মানে জব করতে পারবে না। জব করলে ওই আপনার লাল দাগ পড়ে যাবে। পরবর্তীতে যখন ভিসা এক্সটেনশন করতে যাবেন, তখন ইমিগ্রেশন ক্যান্সেল করে দিবে। দেখা যাবে যে আপনি 1 বছরে জাপান টিকতে পারবেন না, তা আপনাকে আবার গো টু দ্য প্যাভিলিয়ন হয়ে যেতে হবে। অতএব আপনারা যারা ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসবেন, যদি আপনার মানে জাপানিজ কোম্পানি থাকে, তাদের হচ্ছে মানে ক্যাপিটাল আছে, এভরিথিং তাদের ওয়েবসাইট ঘেটে তারপরে জাপানে ইন করার চেষ্টা করবেন। অনেকে আছে হাকেন কোম্পানির মাধ্যমে আপনাকে নিয়ে এসে পরে বলে যে আপনার নিজের জব নিজে খুঁজে নিতে হবে। এরকম করলে এর 2টা চোখ আছে না, চোখের ভিতরে যত পানি আছে সেটা পড়ে পড়ে তো শেষ হবে, এবং বাংলাদেশে কারো চোখটা মানে হাওলাত করে সেখান থেকে আবার পানি নিয়ে আবার আপনার চোখ দিয়ে পড়া শুরু করবে। এটা কি জন্য বললাম? আপনার চোখ দিয়ে তো পড়বে, প্লাস আপনার যে ফ্যামিলি আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, আপনাকে এত কষ্ট করে টাকা দিবে, এরাও আপনার চোখের পানি ফেলবে। অতএব এরকম মানে যে ডিসিশন নেবেন না যে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ভালো জানা নেই, কিন্তু আপনি জাপানে ইন করতেছেন, এরকম মানে বোকামি কোনোদিন করবেন না আর কি। আপনাদের কাছে আমার করজোরে রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, এখন আসলে আরেকটা বিষয় আছে, যেমন এসএসডাব্লিউ যেটা আর কি, স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার যেটা আর কি, এটা যদি আসেন তাহলে এটাতে আপনাকে আনতেছে শ্রমিক হিসাবে, স্যালারি কিছুটা কম, বাট আপনাকে শ্রমিক হিসাবে আনতেছে। অতএব এটাতে প্রতারণার শিকার খুবই মানে কমই হওয়া হয়। তো এখানে কি জন্য বললাম যে আপনি এই একটা নির্দিষ্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়ে তারপরে পাশ করার পরে আপনার মানে মানে ওইটার কোয়ালিফিকেশন হবে। যেমন স্কিল টেস্ট আছে একটা নর্মাল, যেটা যে ক্যাটাগরিতে আসবেন সেটার একটা স্কিল টেস্ট, এবং জাপানের যে একটা লেভেল আছে সেটা পাশ করতে হয়। তার মানে দুইটাই আপনি একটা স্কিল হয়ে আসলেন। কিন্তু সেক্ষেত্রে আবার জাপানে এসে আপনি নিজে নিজে পড়াশোনা করে, যদি এটা হচ্ছে 5 বছরের জন্য, এর ভিতরে যদি আপনি ওই আবার আরেকটা হলো র্যাঙ্ক আছে, যেমন এসএসডাব্লিউ 1-এ আসলে যেমন 2-তে যদি আপনি যেতে পারেন, তাহলে আবার ওই ওই সময় কিন্তু আবার আপনার ফ্যামিলি মানে আনার একটা পারমিট মানে দিবে তারা, জাপান গভর্নমেন্ট। তখন আবার ভিসা এক্সটেনশন করে করে আপনি অনেক দিন থাকতে পারবেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন ক্যাটাগরিতে আসবেন, চোখের পানি ফেলাবেন না ব্রাইট ফিউচার করবেন, সেটা একান্ত আপনার উপর ডিপেন্ড করবে। এখন জাপান গভর্নমেন্ট কিন্তু অনেক হার্ড লাইনে আছে। আসার সময় আপনারা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে জাপান আসার চেষ্টা করবেন। ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আমি যদি উৎসাহ পাই, তাহলে পরবর্তীতে আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো।
মানে আপডেট যে জাপানের যে আপডেটগুলো হয় সেগুলো নিয়ে হাজির হব। অতএব আপনারা সে পর্যন্ত অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।